আমরা এখন গ্যাস চার্জ করব, তো গ্যাস চার্জ করার আগে আমরা কি করি? ভ্যাকুয়াম করি। তাহলে আমরা আগে ভ্যাকুয়াম করে নেই। ফ্রিজের তো আগের পর্বে কিভাবে ঝালাই করতে হয়, লিক চেক করতে হয়, এগুলো শেখা হয়ে গেছে। এখন দ্বিতীয় পার্টে আমরা ভ্যাকুয়াম করব। তাহলে ভ্যাকুয়াম মেশিনটা চালু করি আগে। ওই যে ভ্যাকুয়াম মেশিন আমাদের আছে, এই যে ভ্যাকুয়াম মেশিন, এখান থেকে টান দেন। এই যে এটা ভ্যাকুয়াম মেশিন। ভ্যাকুয়াম মেশিনে লাইন দেন আর এখন একটা হুস পাইপ লাগা দেন। এটার সাথে একটা হুস পাইপ লাগান। হুম, দেন ওটা লাগান, টাইট দেন, ভালো করে টাইট দেন। হ্যাঁ, ভ্যাকুয়ামের সুইচটা দাও। হুম, এই যে ভ্যাকুয়াম মেশিন চালু করে দেয়, এখানে হাত দিতে হবে। এই দেখেন, পাইপ পরেন না, তার মানে কি হাওয়া টানতেছে। দেখবেন যে যাইতেছে কিনা হাওয়া। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে লাগাবো। লুজ পাইপ লাগানো হয়েছে, এখন এই চাবিটা কি করতে হবে? লুজ লুজ দিলে কাঁটা বাম দিকে সরে আসবে। এখন আমরা কতক্ষণ ভ্যাকুয়াম করবো? সম্পূর্ণ চাবিটা ক্লোজ দিয়ে দিতে হবে। এখন হইলো, আমরা মনে করেন যে আধা ঘন্টা বা 30 মিনিট ভ্যাকুয়াম করবো। ভ্যাকুয়াম করার সময় এই যে হুস পাইপের সবগুলি নজেল, এই যে এখানে সবগুলা ভালো করে টাইট দিতে হবে। টাইট না হলে ভ্যাকুয়াম হবে না। ভ্যাকুয়ামটা কি জন্য করি? হ্যাঁ, বায়ু শূন্য করার জন্য করি। বায়ু শূন্য করে গ্যাস চার্জ করলে, গ্যাস দিলে ফ্রিজ ভালো ঠান্ডা হয়। আর ভ্যাকুয়াম ভালো না করলে ফ্রিজ ভালো ঠান্ডা হয় না। তো আমরা এই ফ্রিজটাতে কত নাম্বার গ্যাস চার্জ করবো? কত নাম্বার? 600 নাম্বার। আর 600, এই যে এটা কত নাম্বার সিলিন্ডার? এটা 600। তা আমরা ওজনের পরিমাপ করে গ্যাস দেবো, কিভাবে ওজন দিয়ে গ্যাস চার্জ করতে হয় এটা কিন্তু শেখাবো। ঠিক আছে, তাহলে এখন ভ্যাকুয়াম হতে থাক। এতক্ষণে আমরা অন্য দিক দেখি কি করা যায়, অন্য ফাংশন গুলো জানি। ভ্যাকুয়ামের সময় সীমা শেষ হয়েছে না? সময় সীমা শেষ হয়েছে, আমরা কিন্তু এখন গ্যাস দেবো। চাবিটা টাইট দিয়ে দিলাম। হ্যাঁ, ভ্যাকুয়াম মেশিনটা অফ করে দেন, সুইচটা অফ করে দেন, হোস পাইপটা খুলেন। আমরা কত নাম্বার গ্যাস দিতেছি? 600 নাম্বার গ্যাস দিতেছি। হোস পাইপ লাগান, এর মধ্যে লাগান, লাগান। কারণ এটা উপর করে নেন। হ্যাঁ, সিলিন্ডারটা উপর করে নেন, উপর করেন। হ্যাঁ, লাগান, এখন হোস পাইপটা লাগান। হ্যাঁ, লাগান। হ্যাঁ, এটা ছেড়ে দেন। স্কেলটা জিরো করেন। খারাপ খারাপ খারাপ, হ্যাঁ। হ্যাঁ, স্কেলটা জিরো করেন, জিরো। আচ্ছা, এখন হলো আমরা গ্যাসটা দিব। আমরা জিরো করে নিয়েছি, নিউট্রাল করে নিয়েছি। এখন হলো সিলিন্ডারের মুখটা আগে ছাড়তে হবে। সিলিন্ডারের মুখটা ছাড়েন, সিলিন্ডার ওসা করেন, মুখটা ছাড়েন। ঠিক আছে, রাখেন, এখন রাখেন এখানে, রাখেন। আচ্ছা, অসুবিধা নাই, 5 গ্রাম 10 গ্রাম ওটার জন্য সমস্যা না। এখন এখন অন অফ করেন, আবার জিরো হয়ে যাবে। অন অফ করেন, আবার জিরো হয়ে যাবে। হ্যাঁ, কারণ হুসপের মধ্যে যে গ্যাস গেছে না, এখন এই লেভেল থেকে আমরা এখন ধরবো। আচ্ছা, আমি যতটুকু গ্যাস দেওয়ার কথা ওজনে আমি এতটুকু গ্যাসে দেবো। প্রেশার যতটুকু আমি বলছি ততটুকু দেবো। আমি কিন্তু আগে শিখাই নিছি। আমি কিন্তু এটা হাতে লাড়বো না, এই জায়গায় থাকবে। আমি এখানে কত প্রেশার ওটাই দেখাবো, এবং এখানে স্কেলে কত ওজন দেখাবো। ভিডিওতে ওজনটা আমি দেখাবো না, আপনারা সবাই দেখবেন। বোঝা গেছে? এখন কিন্তু আমি গ্যাসটা ছেড়ে দিলাম। আমার মিটার স্কেল কি শূন্যতে আছে? গ্যাস কিন্তু আমি দিয়ে দিছি। আমার যত রাখার কথা ততই রাখবো। ঠিক আছে, যতটুক রাখার কথা আমি ততটুকুই রাখবো। হুম, আমরা কিন্তু গ্যাস যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেওয়া দিছি। স্কেল দেখেন আপনারা, স্কেল দেখেন, যতটুকু দেওয়ার দরকার দিছি। আমার প্রেশারও দেখেন, যতটুকু দেওয়ার কথা প্রেশার এতটুকু কিন্তু আইছে। আইছে, যতটুকু বলছি এতটুকু আসছে প্রেশার। আপনারা যতটুকু দিছেন আমি কিন্তু ততটুক। তাহলে আমার স্কেলের মাপ আর এনে ওজনের মাপ কিন্তু এক সমান হয়েছে। আমি কিন্তু আর 100টা গ্যাসও দিব না, সাবিত টাইট দিছি। এখন কিন্তু আমি কম্প্রেসার চালু দিব। কম্প্রেসারটা চালু দাও। এই অ্যাম্পিয়ার মিটার আছে না এখানে? কম্প্রেসার চালু দাও। হ্যাঁ, অ্যাম্পিয়ার ধরো। কম্প্রেসারে অ্যাম্পিয়ার ধরো। এখানে ধরা যাবে না, ওখানে ধরো, নিচে ধরো, নিচে 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 নিচে, ওই তারে। ফ্রিজ কিন্তু চালু হয়ে গেছে। এই যে স্কেল,
আস্তে আস্তে কমতেছে না, আস্তে আস্তে কমতেছে, একদম শূন্যে চলে আসবে। আমরা এখন যে গ্যাস দিছি এখন কি করব, প্রথমেই কন্ডেন্সারে ধরবো ডিসচার্জ। ঠিক আছে, ডিসচার্জ গরম হইতেছে কিনা প্রথমে দেখবো, একটু সময় লাগবে। এই যে প্রথমে এখান থেকে শুরু হবে, ডিসচার্জের প্রথমে থেকে, দেন ওপরের লেয়ার গরম হয়ে গেছে। এই যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই যে এই লেয়ার পর্যন্ত চলে আসছে। 5 মিনিটের মধ্যে দেখবেন যে একদম ফিল্টারের মাথা পর্যন্ত হালকা গরম হয়ে গেছে, এখন গরম হয়ে গেছে। এখন আগে ফ্রিজের এই সাইড গরম হইতো, এই দুই সাইড গরম হতো, এখন কোন সাইড গরম হবে, পিছন সাইড। কি জন্য, ভিতরের কন্ডেন্সারটা তো এখন বাদ হয়ে গেছে, বুস্টার লাইনও বাদ হয়ে গেছে। এখন আমরা কন্ডেন্সার লাগাই নিছি পিছনে, এখন এইটাই গরম হবে। কন্ডেন্সারের কাজ কি, হ্যাঁ, কন্ডেন্সারের কাজ কি, তাপ বর্জন করা। আর কি করে, লিকুইড গ্যাসকে কি করে, তরলে পরিণত করে। এই যে এখন কম্প্রেসর চলতেছে না, এই কম্প্রেসরকে উচ্চ চাপ কে দিচ্ছে, শোষণ সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, কি করতেছে, শোষণ সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে এই ডিসচার্জ উচ্চ তাপমাত্রায় কন্ডেন্সারের মধ্যে লিকুইড গ্যাসকে উচ্চ তাপমাত্রা কি করতেছে, প্রেরণ করতেছে। এখন কন্ডেন্সার হইতে ফিল্টার হয়ে এটা আবার ক্যাপিলারির মধ্যে হয়ে ইভাপোরেটরে এই লিকুইড গ্যাস যাচ্ছে। ইভাপোরেটর আবার কি করতেছে, এটাকে বাষ্পে পরিণত করতেছে, বাষ্পে পরিণত করে আবার কম প্রেসারে সুপ্ত তাপ দিতেছে। বোঝা গেছে, ঘুরে আইসা চক্রাকারে। এখন এই সাকশন লাইনটা কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। আমরা কিন্তু পরিমাণ মতো গ্যাস দিছি, একটু পরে দেখবেন যে ফ্রিজটা ঠান্ডা হয়ে গেছে। শূন্যতে আসছে আমার কাটা, হ্যাঁ আসছে। আমি কিন্তু আর একটু গ্যাসও দিব না, আপনাদের মাপতে দেখাইছি কিন্তু দেখবেন যে আপনার ফ্রিজের এই দেন ফিল্টার পর্যন্ত উষ্ণ গরম হয়ে গেছে। একটু পরে আপনাদের দেখতে দেব। এখন সিলিন্ডার মুখটা আটকে দেন, আটকে দেন, আটকে দেন। সিলিন্ডার গ্যাসটা আটকাইছেন, গ্যাস দেওয়া দরকার আছে আর দরকার নাই, তারপর একটু দেওয়া দিই, ছাইড়া দিব প্রয়োজনে, আমরা অ্যাডজাস্ট করে নেবো এখন। হুম, সরান, এটা সরান, এটার কাজ শেষ, এটা সরান, এটার কাজ শেষ। যদি মনে করেন যে গ্যাস একটু বেশি হয়ে গেছে, কি করবেন, বেশি হলে এই রানিং অবস্থা এই যে এখানে হাত দিয়ে ধরবেন, ধরে এই যে আস্তে আস্তে একটু একটু এভাবে ছেড়ে দিবেন। যদি বেশি হয়ে যায় আস্তে আস্তে এভাবে এভাবে কতক্ষণ ছেড়ে দিবেন, ছাইরা শূন্য নিয়ে আসবেন। যেহেতু এটা কত নম্বর গ্যাস, 600 গ্যাস, এই শূন্য নিয়ে আসতে হবে। বেশি হলে আমরা ছেড়ে দিব। দেখেন পরিমাণ মতো গ্যাস আমরা দিয়ে দিছি, ওজন এবং আমার মুখের যেটা যেটা বলছি এটা 100 মিল আছে নাকি, মিল আছে। স্কেলটা এনতে পাঠায় দাও, পাঠায় দেখে তোমরা এখন পর্যবেক্ষণ করবে এই ফ্রিজটা, এটাতে ধরবা না, ভাইয়ারে ভাঙে যাবো, পাঠায় দাও ওইদিকে, পাঠায় দাও। এখন হলো আমরা ফ্রিজে যে গ্যাস দিলাম এতক্ষণ, এই যে ডিসচার্জ থেকে শুরু করে কন্ডেন্সারের লাস্ট পয়েন্ট ফিল্টার পর্যন্ত, এই ফিল্টারটা কিন্তু হালকা গরম থাকবে, হালকা গরম। যদি দেখেন যে ফিল্টার পর্যাপ্ত গরম হইতেছে, তাহলে বুঝবেন কন্ডেন্সার ছোট হয়ে গেছে অথবা গ্যাস বেশি হয়ে গেছে। বুঝা গেছে, ফিল্টারটা হালকা গরম থাকবে, হালকা গরম। আর যদি বেশি গরম দেখেন, অনেক গরম ফিল্টার পর্যন্ত, তাহলে বুঝবেন কি গ্যাস বেশি হয়ে গেছে। অনেক সময় দেখা যায় ক্যাপিলারি পর্যন্ত গরম হয়ে যায়, এটা এর কারণ কি, গ্যাস বেশি হয়ে যাওয়া। ফিল্টার পর্যন্ত আইসা স্বাভাবিক গরম বিরাজ করবে, আর ডিসচার্জ তো গরম থাকবে, সাকশনটা ঘামবে। ফ্রিজ সম্পূর্ণ গ্যাস চার্জ হইলে পরিমাণ মতো সাকশনটা কি ঘামবে। এখন দেখেন কন্ডেন্সার হিট হয়ে গেছে। আমরা এদিকে দেখলে আমাদের হলো টেম্পারেচার মিটার আছে, কামাল টেবিলের উপরে টেম্পারেচার মিটার আছে, একটা নিয়ে আসো। এই যে ঠান্ডা হয়ে গেছে, তোমরা যা দেখো, ওই পাশে যাও, যা দেখো ঠান্ডা হচ্ছে কিনা। হ্যাঁ, হাত দিয়ে দেখো ঠান্ডা হইতেছে কিনা। হুম, এখন কন্ডেন্সার গরম হইতেছে কিনা তোমরা একটু দেখো, দেখার সুযোগ দিয়ে দিলাম। আমি টেম্পারেচার মিটারটা নিয়ে আসি, পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি টেম্পারেচার মিটারটা কই দেই।
প্রেসার মিটার আমি নিয়ে আসছি, নর্মালে না, এটা ডিপে রাখবো। এখন কত 38, তাপমাত্রা 30 আছে। এখন সেন্সরটা আমরা ভিতরে দিয়ে রাখবো, ঠিক আছে। এখন দেখবো যে আস্তে আস্তে কমতে থাকবে, কিছুক্ষণের মধ্যে 30 এসে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখবো যে এটা কমে গেছে, একটু সময় লাগবে। আচ্ছা, আমরা এখানে রাখে দিই এটা। হ্যাঁ, এখানে থাক, এখানে থাক। এদিকে আসো, সবাই এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, যাও, যার যার জায়গায় যাও। হুম, আচ্ছা আমি আবার বলি, বসেন, আপনারা বসেন, আমরা ক্লাস শেষ করে দেবো এখনই। ক্লাস আমরা এখনই শেষ করে দিব। হ্যাঁ, এটা আমরা গ্যাস চার্জ করছি অ্যানালগ মিটার দিয়ে, অ্যানালগ, ঠিক আছে। এখন যে আমরা বলি যে 600 নাম্বার গ্যাসের প্রেসার থাকবে সাকশনে 0 থেকে 1, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা যেহেতু অ্যানালগ মিটার, অ্যানালগ মিটারের কাঁটা কিন্তু অনেক সময় এদিকে দিকে থাকে, 19-20 থাকে অ্যানালগ মিটারের কাঁটা। কোনো মিটার শূন্যে আসে না, মিটারের কাঁটা কিন্তু শূন্যে আসে না। এই জন্য গ্যাস চার্জ করার আগে তোমার দেখে নেওয়া লাগবে যে কাঁটা শূন্যের মধ্যে আছে না এক দাগ আগায় আছে না এক দাগ পিছায় আছে। এই মেজারমেন্টটা কিন্তু তোমার অনুমান করে নিতে হবে যে আমারটা তো এক দাগ আগেই ছিল, তাহলে এখন গ্যাস চার্জ করলে কত আসবে, আরেক দাগ বাইরে যাবে, এরকম। গ্যাসের এই মিটার গুলা কিন্তু অ্যানালগ, এই জন্য দেখা গেছে তোমার মিটার 2-3 দাগে এমনি উঠে থাকে। সেক্ষেত্রে তুমি কি করবা, 2-3 দাগ বাদ দাও, তোমাকে হিসাব করতে হবে। আবার কোনো মিটারের দেখা গেছে কি যে একদম শূন্যের সে এদিকে মিটারে কাটা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে হিসাব করে দেখতে হবে যে আমার মিটারে কাটা কোন জায়গায় ছিল। পরিষ্কার বোঝা গেছে? 600 নাম্বার গ্যাস চার্জ করছি না, ঠান্ডা হচ্ছে না? একজন দেখো তো কত কমছে নাকি, আমি কথা বলতে থাকি। 600 গ্যাসের সাকশন প্রেসার কত, 0 থেকে 1 হবে, 0। আর বন্ধ অবস্থা, আমি যখন ফ্রিজটাকে বন্ধ করি তাহলে কত হবে, হ্যাঁ 40 থেকে 50, ঠিক আছে। আমি ফ্রিজের লাইনটা অফ করে দিব, অফ করে দেখবো যে কত আসে দেই। গ্যাস চার্জ কিন্তু হয়ে গেছে, ঠান্ডাও কিন্তু হচ্ছে না, ঠান্ডা হচ্ছে। আচ্ছা, ফ্রিজের লাইনটা অফ করে দেন, অফ করেন। অফ করার পরে দেখি আমাদের কত আসতেছে ব্যাক প্রেসার, বা এবারে বেশ স্ট্যান্ডিং প্রেসার কত আসছে। আমরা একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাইলে এই দেখো মিটারের কাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে লাস্ট কত আসে আমরা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। আর এই যে আমরা থার্মোমিটার লাগাইছি, এখন টেম্পারেচার কমছে কিনা কত দেখেন তো। এদিকে তাক করে ধরেন, থার্মোমিটার এদিকে ধরেন, কত 26 আইসা পড়ছে। তাহলে আস্তে আস্তে 26 থেকে আস্তে আস্তে মাইনাসে চলে আসবে। হ্যাঁ, ডিবের মধ্যে টেম্পারেচার কত থাকবে মনে আছে, -18 থেকে মাইনাস কত 23 বা 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে, বোঝা গেছে। নর্মালে কত থাকবে তাপমাত্রা, নর্মালে কত থাকবে 2 থেকে 6 ডিগ্রি। আর ডিবের মধ্যে থাকবে -18 থেকে 23 ডিগ্রি, মনে থাকবে, ঠিক আছে। আজকে আমরা একটা ফ্রিজের গ্যাস চার্জ করা শিখলাম দ্বিতীয় পর্বে, এবং প্রথম পর্বে শিখলাম কিভাবে ঝালাই করতে হয়, তার আগের পর্বে শিখলাম কিভাবে ওয়াশ করতে হয়। এই দর্শক, দূর থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।